আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং কিভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। এই তিনটি বিষয়ে আজকে কথা বলবো। আমি সম্পূর্ণ ভিডিও জুড়েই আছি, সাথে মামুন শেখ। এবং আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আমরা চলে যাচ্ছি আমাদের ফোন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করে এখান থেকে আপনারা লিখতে পারেন বিজি রিমুভার লিখে সার্চ করে দেখবেন এই অ্যাপটি। তা আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, তো কীভাবে কী করবেন দেখিয়ে দিতেছি। তো প্রথমে আপনারা এই অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে আপলোড ইমেজ, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে কিছু অপশন আসবে, এখান থেকে আপনারা অ্যালবাম সিলেক্ট করে দিবেন। অ্যালবাম সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে সব পিকচারগুলো এখানে দেখা যাবে। তো আপনারা যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের এটি আপলোডিং হয়ে যাচ্ছে। আপলোডিং হয়ে যাওয়ার পর এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে। ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে যে ডাউনলোড অপশনটি পাবেন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদের এই পিকচারটি আমাদের ফোন মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনারা চলে যাবেন PicsArt নামে যে অ্যাপটি আছে এখানে। এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আসার পর এখানে যে প্লাস আইকন আছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে আপনারা ছবির পিছনে কি ধরনের পিকচার রাখতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিতেছি। তো এখান থেকে আমি এই পিকচারটা আমি নিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, তো এইটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের ছবিটি এখানে চলে আসবে। ছবিটা আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে যে টুল নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে টি শিট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ছবিটা ব্লার করতে পারবেন। তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো একটা সিলেক্ট করে নিয়ে তো এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এটা কমিয়ে দিতেছি। কমিয়ে দিয়ে এখান থেকে আপনারা ব্লারটা বাড়াতে পারেন, কমাতে পারেন, সব কিছু এখান থেকে করা যাবে। তো আমি এটা হালকা কমিয়ে দিতেছি। এখান থেকে ব্লার আপনাদের মতন করে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। বাড়িয়ে কমিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা যে টিক অপশনটা আছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে যে টিক অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ছবিটা ব্লার হয়ে যাবে। তো তারপর আমাদের ছবিটা দেখেন ব্লার হয়ে গিয়েছে। তারপর এখান থেকে নিচে এটা সরিয়ে দিয়ে এখানে দেখবেন অ্যাড ফটো নামে যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে পিকচারটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটার একটি ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে এখানে এডিট নামে যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটা এখানে চলে আসবে। তো এটা একটু বাড়িয়ে কমিয়ে ছোট বড় করে আমাদের পজিশন মতো আমরা নিয়ে নেব। তো এটা আর একটু বাড়িয়ে দিতেছি। তারপর এখান থেকে আপনার যে টিক মার্ক এখান থেকে টিকে একটি ক্লিক করে দিবেন। টিকে ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করা হয়েছে, তারপরে রিমুভও করা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ছবিগুলো ব্লার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন এই অ্যাপটি দিয়ে। তো বন্ধুরা, তারপর এখান থেকে ছবিটি সেভ করার জন্য আপনারা সরাসরি এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ছবিটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।